হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:30। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই যে আজকে ব্লগটা চা দিয়ে শুরু করলাম। হাজব্যান্ড অনেক সকালে উঠেছে, তো উঠে ও চা খেয়ে নিয়েছে, নিজে নিজে চা করে খেয়ে নিয়েছে। আর আমি এখন একা একা বসে চা খাচ্ছি। একদম ভালো লাগছে না। সকালে আর বিকালে দুটো টাইম হাজব্যান্ডের সঙ্গে না চা খেলে গল্প করতে করতে একদম ভালো লাগে না। তো চা খাওয়া গেছে, আমি তো আর চা না খেয়ে থাকতে পারবো না, কারণ ওটা হচ্ছে আমার নেশা, চা আমাকে খেতেই হবে। তো চা খেয়ে চলে এসেছি এই যে গ্যাসটা একটু মুছে নিতে। কালকে রুটি করেছিলাম, তাই জন্য গ্যাসটা একটু মুছে নিচ্ছি। নিয়ে আর ওদিকে জল ভরতে দিয়ে এসেছি কলে, রান্নার জল ভরতে দিয়ে এসেছি কলে। 8টার মতো বেজে গেছে। তো 6:30 ঘুম থেকে উঠে তারপরে না বসেই ছিলাম। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরই তো আমি ঘরের কাজ শুরু করি। ও 8:30টায় বেরিয়ে গেল, তারপরে আমি এই যে ঘরের কাজ শুরু করেছি। কালকে ওই 9:30-10টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, যার কারণে আমার উঠোনের অবস্থা একদম কি বলবো, পা রাখা যাচ্ছে না, এমন অবস্থা খারাপ হয়ে গেছে। কত আম গাছের ফুল পড়েছে দেখো, মনে হয় গাছে আর একটাও ফুল নেই, আর গাছ ভর্তি হয়ে ফুল হয়েছিল। তো গাছের ডালগুলো দেখছি না পুরো ফাঁকা হয়ে গেছে, এত আম গাছে ফুল পড়েছে, দেখেছো তো, ভর্তি হয়ে গেছে। তো সকালে উঠে যে ঝাড়ু দেবো, হাজব্যান্ড চান টান করছিল বলে তাই আমার কাজকর্ম কিছু সারা হয় না। ও বেরিয়ে যেতে আগে আমি উঠোনটা পরিষ্কার করছি। উঠোনটা তো একদম দেখতে ভালো লাগছে না, এই যে এত ফুল পড়ে আছে, উঠোনটা হাঁটাচলা করা যাচ্ছে না। তাই আগে উঠোনটা ঝাড়ু দিলাম, আর এঁটো বাসনগুলো বার করে রেখেছি। তো ভাবছি সকাল সকাল আজকে চান করে নেবো, ঘরের কিছু কাজ করব না, আগে চানটা করে নেব, নিয়ে তারপরে ঘরের কাজকর্ম একটা একটা করে করব। তো কথা মতো এখানটা ঝাড় দেওয়ার আগে, মানে উঠোনটা ঝাড়ু দেওয়ার আগে কিন্তু আমি চান করে নিয়েছি। নিয়েই তারপরে উঠোনটা ঝাড়ু দিচ্ছি। সকালে উঠে নাইটিটা চেঞ্জ করে চা খেয়ে আর চান করতে চলে গেছি। আর ওই যে দেখতে পাচ্ছ কলে জল চলে এসছে, তো বালতি ভরলাম, ভরে আর এখন ড্রামটাও ভরে রাখছি। কালকে না ড্রামের মধ্যে জল ভরেছিলাম, তো শেষের দিকে যে জলটা দিয়েছিল না একদম হলুদ মতো, তবুও ভরে রেখে দিয়েছিলাম। আজকে আবার ফেলে দিয়ে এই যে পরিষ্কার জল ভরছি। তো উঠোনটা তো ঝাড়ু দিয়ে দিলাম, তবে একবার না ধুলে হবে না, খুব কাদা কাদা হয়ে আছে। তো ওইগুলো ফুলগুলো বাইরে বার করে একদম দিয়ে এসেছি। তো ওদিকে জড়ো করে দিয়ে তারপরে এই যে উঠোনটা একটু ভালো করে ধুয়ে নেব। কালকে বৃষ্টি হওয়ার কারণে না ওয়েদারটা অনেকটা ঠান্ডা আছে, একদমই গরম হচ্ছে না। তবে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ভাব ছিল, এখন দেখতে পাচ্ছ যেহেতু বেলা হচ্ছে তাই আস্তে আস্তে রোদ্দুরও উঠছে। তবে অন্য দিনের তুলনায় আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা আছে, যেহেতু কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। আর জানালা দিয়ে আমার মানে কি বলবো, জল গড়িয়ে সে আলমারির তলা টলা সব ভর্তি হয়ে গেছে। তাও কাপড় দিয়ে শুয়েছিলাম, ওপরে জানালার কাছে একটা গামছা দিয়ে দিয়েছিলাম, আর নিচের দিকে একটা মোটা চাদর দিয়ে দিয়েছিলাম। তো ওগুলো বার করাতে হবে, তার আগে উঠোনটা ধুয়ে নিই। আর উঠোনটা ভিজে থাকলে না একদম ভালো লাগে না হাঁটাচলা করতে, তাই সকালবেলা মানে আগে কোনো কাজ করার আগে উঠোনটা ধুয়ে দিলাম। এবার ঘরের কাজ করতে করতে দেখব উঠোনটা শুকনো হয়ে গেছে, আর উঠোন ভিজে থাকলে আমার ভালো লাগে না, তাই জন্য উঠোনটা আগে ধুয়ে দিলাম। দিয়ে আর এই যে রাত্রির এঁটো বাসনগুলো ছিল সেগুলোই এখন মেজে নেব। সকালে হাজব্যান্ড চা করেছে, চা করে খেয়ে আবার বাসনটা ধুয়ে রেখে দিয়েছিল, জানে আমি উঠে চা খাবো, তাই উঠে ধুয়ে রেখে দিয়েছিল চা খেয়ে আর কি। আর আমি আবার চা করলাম, করে আবার এই যে বাসনগুলো সব একবারে মেজে নেব, নিয়ে তারপরে এই ঘরে যাব। মেয়েকে তাড়াতাড়ি ডেকে দিতে হবে, আজকে বৃহস্পতিবার, ও পুজো করবে। তো এখন সেই শনিবার পর্যন্ত ওকে পুজো করতে হবে, তারপর আমি ওই রবিবার থেকে পুজো করব। তো ওকে পুজো করার জন্য একটু তাড়াতাড়ি রেখে দেবো। বৃহস্পতিবারটা না একটু তাড়াতাড়ি পুজো করলে ভালোও লাগে। আর কালকে বিকালবেলা মানে ওই সন্ধেবেলা হাজব্যান্ড ফুল তারপরে ঠাকুরের মিষ্টি সব এনে দিয়েছে। বৃহস্পতিবারটা হলে না পুজো করতে একটু অসুবিধা হয় মেয়ের, ও তো আমার মতো আর গুছিয়ে পরিপাট করে পুজো করতে পারবে না। তো সামনে দাঁড়িয়ে থাকতে হবে, বলে বলে দিতে হবে। তো আগেরবারও ওরকমই করেছিলাম, সামনে দাঁড়িয়ে থেকে ওকে বলে বলে দিয়েছিলাম, তো পুজো করেছিল। তো আমার মতো, আমার থেকেও অনেক ধৈর্য ধরে পুজো করে ও। বাসনগুলো মেজে নিয়ে অনেক কিন্তু কাচাকুচিও আছে, কারণ মেয়ের আজকে থেকে স্কুল ছুটি, কালকে স্কুল হয়ে ছুটি পড়ে গিয়েছিল। তো স্কুল ড্রেস মেয়ে, তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের কাজের জামা,
ঘরে যেগুলো পরে সেই জামাগুলো সব কেচে দেবো। তো রোদ্দুর তো আছে, শুকনো হয়ে যাবে, বেলায় বৃষ্টি হবে কি জানি না, আপাতত এখন রোদ্দুর আছে, যতটা শুকনো হবে। তারপরে ওই যে দালান আছে আমার, অত বড় দালান আছে, দালান তারপরে কাজের ঘর মিলে রেখে দেবো। আর কাজের ঘরটা না ভেবেছিলাম যে আজকে পরিষ্কার করব, তবে আজকার হবে না, তো মারে শনিবারে আসবে, তো ওই ঘরটা ব্যবহার করবে শনিবারের থেকেই আর কি, তাই শনিবার সকালে পরিষ্কার করব, তাহলে একটু পরিষ্কার থাকবে। আর ওই ঘরটা আজকে পরিষ্কার করলে তো সকালে পরিষ্কার করব, বিকালে আবার নোংরা হয়ে যাবে, তাই আর এই দুদিন পরিষ্কার করব না। আসলে সব নোনা লেগে গেছে, তো বালি ঝরে ঝরে পড়ছে, তাই বেশি দিন থাকে না পরিষ্কার করলে, এবেলা পরিষ্কার করলে ওবেলা নোংরা হয়ে যায়, তাই একদম শনিবারে পরিষ্কার করব, তাহলে আর কি পরিষ্কার থাকবে। তো এখন এই যেগুলো সব কাচলাম বসে বসে, টাইম কলে ভেবেছিলাম টাইম কলে জল দেবে, তাহলে আর পাতকো থেকে জল তুলে আমাকে কাচাকুচিটা করতে হবে না, কিন্তু ইদানিং না টাইম কলে একদমই জল দেয় না, জল দেয় অনেকক্ষণ কিন্তু একদম আস্তে পড়ে জল। ওই সকাল থেকে একটা বালতি আর একটা ড্রাম ভর্তি হয়েছে, আর যে বালতিটা আমি ঘর মুছি ছোটো বালতি ওটাই ভর্তি হয়েছে, তারপরে জল চলে গেছে। আর এই যে দেখো জানালার কাছে গামছা দেওয়া ছিল আর নিচে হচ্ছে চাদর দেওয়া ছিল, একদম জল টোপছে এইগুলো দিয়ে। কালকে একবার জল মানে ছেঁকে নিংড়ে ফেলে দিয়েছি, তারপরও আর কি ভিজে গেছে। আর আজকে ঘর দালানটা একটু হাত দিয়ে মুছবো, খুব নোংরা হয়েছে, কালকে ঝড় বৃষ্টির কারণে আজকে নোংরা হয়েছে, তাই আজকে ঘর দালানটা একটু হাত দিয়ে মুছে পরিষ্কার করব। আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, তো এখন ডাকবো না, ঘরটা মুছে নিয়ে তারপরে ওকে ডাকবো। ঘর মোছার আগে ডাকলে আর কি এদিক ওদিক করবে, তো আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে ঘরটা না ঝট করে শুকনো হবে না। যেদিন আমাদের এখানে বলবো না, আমার ঘরটাই এইরকম আর কি, বৃষ্টি হলে না ঝপ করে ঘর শুকনো হয় না, পাকা চালালেও শুকনো হয় না। ওই যে ঘরটা তবু শুকনো হয়, দালানটা কেমন একটা ভিজে ভিজে ভাব থাকে, তাই এখন ডাকবো না, ঘর দালান মুছে নিয়ে পাকা চালিয়ে দেবো, শুকনো হয়ে গেলে তারপরে ওকে ডাকবো। তো এদিকে আমার ঘর দালান সব পরিষ্কার করে মোছা হয়ে গেছে, এখন এই যে টেবিলটা মুছে নেব। সকালবেলা হাজবেন্ড দুটো কলা খেয়ে চলে গেছে কাজে, আর ও আজকে বলবো না, মানে ও তো দুবার তিনবার করে বাড়ি আসে, 10টার দিক করে একবার আসে। মেয়ে যেহেতু স্কুলে যায়, স্কুলে দিতে যাওয়ার জন্য আসে, তো তখন একটু কিছু খেয়ে নেয়। আজকে আর ও আসতে পারবে না, আজকে কাজের প্রচুর চাপ আছে, হয়তো বাইরে কিছু খেয়ে নেবে। দুটো কলা খেয়ে তো এখন 2-3টে অবধি থাকা যাবে না, আর আজকে দুপুরে ভাত খেতেও অনেকটা লেট হবে, কাজের চাপ আছে, কালকেই আমাকে বলেছিল প্রচুর কাজের চাপ আছে, একদম সময় পাবে না, তাই আর এখন আসবে না, সেই হয়তো দুপুরে ভাত খেতে আসবে। আর রান্নাবান্না তো বসাবো, তো রান্নাবান্না বলতে ওই যে ডিমের ঝোল করবো, আগের দিন তোমাদের বললাম ডিমের ঝোল করব, তো ওটা রান্না করব বলে রান্নার কোনো চাপ নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, মেয়ে ঘুম থেকে উঠে পড়ে চলে গেছে চান করতে। তো ভেবেছিলাম কালকে না একটু তরকারি রেখে দিয়েছিলাম, ওই যে ঘুগনি করেছিলাম, ভেবেছিলাম কি মা মেয়ে একটু মুড়ি মেখে খাবো সকালবেলা, ওই টিফিন খাওয়ার তো খুব ঝামেলা, আজকে আর পাউরুটি নেওয়া হয় না, তো ওই মুড়িই খাবো বলে। কিন্তু আজকে তো বৃহস্পতিবার, মেয়ে এইভাবে চান করতে গেল, এখনই বাজে 9:30-10টার মতো বাজে, এরপর পুজো করবে, বৃহস্পতিবার পুজো করতে লেট হবে, পুজো করে কখন উঠবে জানি না, আজকে আর হয়তো টিফিন হবে না। বেলার দিকে পুজো হয়ে গেলে মেয়েকে একটু বিস্কুট খেয়ে নিতে বলবো, কারণ আমি শুকনো হবো বলে ও তো আর শুকনো হতে পারবে না, আর ও না খেলে আমি এখন খেতেও পাচ্ছি না, মেয়ে টিফিন করে না আর আমি কি করে টিফিন করি বলো। তো আমি আর কিছু খাবো না, ওকে বেলায় পুজো হয়ে গেলে একটু বিস্কুট খেয়ে নিতে বলবো। আর এদিকে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে এই যে আলমারিগুলো এখন ভালো করে মুছে নেব। আর ওই যে দেখতে পাচ্ছ আমার রিপোর্ট, ওখানে আছে ওই এক্সরে রিপোর্টটা আছে, রক্ত রিপোর্টটা আজকে দেওয়ার কথা আছে, জানি না কখন দেবে, তো দিলে হয়তো ডাক্তারবাবুকে ফোন করে জিজ্ঞাসা করবে কবে কি দাঁত তোলার দিনটা দেবে। তো এখনও পর্যন্ত হাজব্যান্ড কিছু বলেনি, ফোন করে বাড়ি আসলে আর কি জিজ্ঞাসা করবো কি বললো না বললো, তবে ফোন করলে তারপরে তো খবর পাওয়া যাবে, তার আগে তো খবর হবে না, দেখা যাক কি হবে না হবে। তো চেষ্টা করব সোমবারে করার, মার যদি আর কি 2 দিন থাকে, আর ডাক্তারবাবু বলে দিয়েছে মানে ওই দাঁত তলার পর 2-3 দিন রেস্ট নিতে বলেছে, ঘরের কোনো রকম কাজ করতে বারণ করেছে, জানি না এরপর আর ভিডিও আপলোড করতে পারবো কি না, কারণ কথাই তো বলতে পারবো না, তো তখন দেখা যাবে, চেষ্টা করব আগে থেকে 2-3টে ব্লগ আর কি রেডি করে রাখার চেষ্টা করব। তো এখন ওই যে ঘরের কাজকর্ম মিটিয়ে নিয়ে এখন এই যে রান্নার দিকে যেতে হবে। তো ফ্রিজ থেকে 3টের মতো ডিম বার করাবো, হাজব্যান্ডের ডিমটা সেদ্ধ করব, আর আমাদের ডিমগুলো আর কি পেঁয়াজ দিয়ে ভেজে রান্না করব। আমরা না সেদ্ধ ডিম দিয়ে ভাত খেতে পারি না, আমি আর মেয়ে, একটু ডিম ভাজলে না তবু একটু ভাত খাওয়া যায়, সেদ্ধ ডিম দিয়ে খেতে পারি না।
সবজি তো ফ্রিজের মধ্যে অনেক আছে, তবে সবজি দিয়ে কি রান্না করব? মাছ থাকলে একটু রান্না করা যায়, মাছ যেহেতু নেই। বটবটি কড়াই আছে, লাউ আছে, তো লাউটা একটু মাছ হলে ভালো হতো, লাউ দিয়ে মাছের একটু তরকারি হয়েছে, তো নেই যেহেতু আর কি করব। দেখি লাউটা কবে করা যায়, না করলেও তো নষ্ট হয়ে যাবে কাটা লাউ। আর এদিকে 3টের মতো কাঁকরোল ছিল, আর কাঁকরোল ভাজা তো এখন প্রতিদিনই আমাদের হচ্ছে, কারণ সবাই খেতে ভালোবাসে। মেয়েও খেতে ভালোবাসে, হাজব্যান্ড তো আরও বেশি পছন্দ করে, তাই ও আর কি বাজার করতে গেলে ইদানিং এখন কাঁকরোলটা প্রতিদিনই নিয়ে আসছে। তো আজকে রান্না করলে শেষ হয়ে যাবে। তো 3টের মতো কাঁকরোল আছে, একটা আলু দিয়ে ভাজবো, আর হাজব্যান্ডের জন্য ওই যে রাঙালু সেদ্ধ দেবো, আর রান্না করবো ডিমের ঝোল, আর কিছু বানাবো না আজকে। তো আমার তো চান অনেক সকালে হয়ে গেছে, এখন শুধুমাত্র রান্নাটা করলেই হয়ে যাবে। আর এই যে দেখো মেয়ে এখন পুজোর জোগাড় করছে, এখন বাজে প্রায় 11:30 মতো বাজে, এখনও মেয়ের পুজো হয়নি। তো এতক্ষণ ধরে আর কি ওকে বলে বলে দিচ্ছিলাম ঠাকুরের মালাগুলো, কোন মালাটা কোন ঠাকুরকে দিতে হবে, আর বললাম আলপনা দিতে হবে না, পারবি না, শুনবেও না, বলছে না আমি আলপনা দেবো। তো পুজো করার আগে আলপনা দিতে হয়, তো পুজো করে নিয়ে আলপনা দিচ্ছে, ও তো বাচ্চা মানুষ সবটা জানে না। তো মানে যতটুকু করেছে আমার কাছে অনেক, তো এটুকুটাই কে করে বলো। একদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, একদিকে ভাত বসিয়েছি, তো একটার মতো ডিম সেদ্ধ বললাম তো হাজব্যান্ড খাবে। রান্না করতে বসিয়ে দেখছি এদিকে তেল শেষ হয়ে গেছে, তো তেলটা আবার বোতলের মধ্যে না ঢাললে রান্নাটাও করতে পারবো না। তো ওদিকে ডিম সেদ্ধটা হচ্ছে, আর আমি এদিকে এই যে তেলটা ঢেলে নিচ্ছি। আর ওই যে দেখো চুগড়ি চাপা গামলির মধ্যে ঘুগনি পড়ে আছে, তো ওটা আর কি বাসন মাজার সময় ফেলে দেবো। তো এখন আর কি মেয়েকে বলছিলাম যে তরকারি আছে দেখ না, যদি ভালো থাকে তাহলে ঘুগনি দিয়ে একটু মুড়ি দুজনে মিলে খেয়ে নেবো, কিন্তু তরকারিটা দেখছি নষ্ট হয়ে গেছে, তো ওটা আর খাওয়া গেল না। মেয়ে ওই যে বিস্কুট এনে খেলো দোকান থেকে, আর আমি ওই ঘরে মেরি বিস্কুট ছিল 2টোর মতো খেলাম, খেয়ে আর রান্না বসালাম। আর একদম এক তরকারি ভাত, তো বেশিক্ষণ লাগবে না, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, আর মেয়েকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, যেহেতু একদম টিফিন করে না, সকাল থেকে শুকনো হয়েছিল 12টা পর্যন্ত, তারপর ওই 1 প্যাকেট বিস্কুট খেয়েছে। তো রান্না হয়ে গেলেই ওকে আগে খেতে দিয়ে দেবো। আর তরকারিটা একটু বেশি করে করছি, সন্ধ্যাবেলা মেয়ে টিফিন করে, তো তো 2 কুচো আলু রেখে দিলে না ওই দিয়ে ও মুড়ি খেয়ে নেবে সন্ধ্যাবেলা, আর সকালবেলা টিফিন করার ওর খুব ঝামেলা। তবু সকালবেলা পাউরুটি দিয়ে বাটার মাখিয়ে দিয়ে ও খেয়ে নেয়। তো সন্ধ্যাবেলাটা চিন্তা হয় একটু তরকারি রেখে দিলে ও কোনো রকম আর ঝামেলা করে না, তরকারি দিয়ে মুড়ি খেয়ে নেয়, আর একটু ডিমও রেখে দেবো, তাহলে ওর কোনো চিন্তা থাকবে না। আর আমাদের তো টিফিন সেইভাবে হয় না সন্ধ্যাবেলা, ওই 1 কাপ করে চা আর 2টো করে বিস্কুট খেয়ে নিই, মাঝে মধ্যে হাজব্যান্ড একটু তেলে ভাজা আনলে খাওয়া হয়, নইলে ওই শুধু চা খাওয়া হয়। আর আজকে দেখো রান্না করতে গিয়ে তেলটা অনেকটা পড়ে গেছে কড়ার মধ্যে, এত পরিমাণে তেল আমি কোনো দিন দিয়ে আর কি রান্না করি না, তো মাঝে মধ্যে এরকম হয়ে যায়, অনেকটা তেল পড়ে গেছে, তো তেলটা তো তুলে রাখা যাবে না, তো এই তেলেই আর কি রান্নাটা করতে হবে। আমারও খুব মানে কি বলবো আফসোস হচ্ছে এতটা তেল পড়ে গেল। আফসোসের থেকে আমরা তো এত রিচ করে তেল মশলা দিয়ে খাই না, তাই আর কি বেশি আর কি হচ্ছে। তো আমি তো একদমই পছন্দ করি না বেশি রিচ রান্না, আমার তো রান্না একদম সাদামাটা রান্না, খুব হালকা পাতলা রান্না, যাতে খেয়ে না শরীর খারাপ হয়। একমাত্র মাংসটাই একটু আর কি রিচ করে করি, তবে হাজব্যান্ডের জন্য করতে হয়, আমার পছন্দ হয় না। পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন ভেজে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভাজলাম, ভেজে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু মশলাটা মানে কষিয়ে নিয়ে তারপরে এই আলুগুলো দিয়ে আর একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, সেদ্ধ হয়ে গেলে একটু সামান্য করে গরম মশলা দিয়ে আর ডিমগুলো দিয়ে নামিয়ে নেবো। আমি কিন্তু ডিমের ঝোলে এইভাবেই রান্না করি, তবে আগে 2বার রান্না করেছিলাম, সেদিন না গরম মশলা দিইনি, এমনি আর কি রান্না করেছিলাম। তো আজকে একটু গরম মশলা দিয়ে রান্না করবো, এই যে হালকা করে একটু গরম মশলা দিয়ে দেবো। তো গরম মশলা দিলে মাঝে মধ্যে ভালো লাগে, আবার মাঝে মধ্যে রোজ রোজ দিলে না সব তরকারিতে আমি দিই না, শুধুমাত্র মাংস, তারপরে সোয়াবিন, তারপরে হচ্ছে এঁচোড়, তারপরে ওই আলুর দম, এই ডিমের ঝোল, এইগুলোতেই দিই। সব তরকারিতে তো আর গরম মশলা দেওয়া যায় না, দিলে ভালোও লাগে না। সব তরকারির মানে আলাদা আলাদা তরকারির আলাদা আলাদা মশলা দিলেই তবে ভালো লাগে, যে যার তরকারি সে তার মশলা, তো সব তরকারি তার গরম মশলা দিলে কি ভালো হয়? যাই হোক, এখন এই যে আমার রান্নাটা হয়ে গেল, আর আজকে না ডিমের তরকারিটা খুব ভালো হয়েছিল, তো একটু ঝোল ঝোল ছিল, তো খুব ভালো হয়েছিল তরকারিটা। তো মাঝে মধ্যে রান্না না আমি ভালোই করি, আবার মাঝে মধ্যে বিগড়ে ফেলি,
তো যখন যেমন আর কি রান্না হয়, সবসময় তো একই সমানভাবে রান্না হয় না, মাঝে মধ্যে রান্নার একটু গণ্ডগোল হয়ে যায়। তো যেদিন ভালো রান্না করি না সেদিন তবু একটু ভাত খেতে ভালো লাগে, আর যেদিন রান্না একদম ভালো হয় না সেদিন আমার ভাত খেতে একদম ভালো লাগে না। তো রান্নার পরে এই যে প্রতিদিনকার কাজ, এই মশলার ডিপেগুলো একটু মুছে রাখা, একদম রান্নার কাছে থাকে তো গ্যাসের কাছে, তো তেল ছিটকে ছিটকে পড়ে, তো এইগুলোতে বেশি তেল চিট হয়। তাই প্রতিদিন রান্নার পর না এগুলো একটু মুছে পরিষ্কার করে রাখলে তাহলে আর তেল চিটেটা হয় না। আর এই র্যাকটা অনেক দিন মাজা হয় না, তো পরিষ্কার করা হচ্ছে বলে প্রতিদিন তাই তেল চিটেটা পড়ে না, তো একবার মাজতে হবে দেখি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।